চ্যানেল রেসিপি হাট। আমি শ্বেতা। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি ক্রিম ছাড়াই কি করে ক্রিমি টেক্সচার নিয়ে আলুর দমের রেসিপি একটা কুকারে বানানো যায় সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নিই আজকে এই প্রেসার কুকারে ক্রিম ছাড়া ক্রিমি টেক্সচার নিয়ে আলুর দমের রেসিপি কি করে করা যায় সেই রেসিপিটা। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে ক্রিম ছাড়াই কি করে ক্রিমি টেক্সচার নিয়ে একটা আলুর দমের রেসিপি কুকারে বানানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তার জন্য ফার্স্টে দেখো এখানে আমি 500 গ্রামের মতো আলুকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে এটা আমি ঠান্ডা জলের মধ্যে নুন দিয়ে এই আলুগুলোকে ভিজিয়ে রেখেছি, কারণ আলুগুলো ধোয়ার সঙ্গে সঙ্গে যদি জলের মধ্যে না ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আলুগুলোর ওপর একটা কালো লেয়ার। এখানে আমি একটা স্টিলের বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি এই আলুগুলোকে শিফট করব। আমি আলুগুলোকে ম্যারিনেশনের জন্য কিছু জিনিস এখানে অ্যাড করব। তার মধ্যে ফার্স্টে আমি 1 কাপের মতো টক দই বসিয়েছি। টক দইটাকে ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে এনে নিয়েছি আমি। এবার আমি এই আলুগুলোর মধ্যে 1/2 কাপের মতো দই আমি এখানে অ্যাড করব। দেখো 1/2 কাপের মতো দই আমি এখানে অ্যাড করে নিলাম। এবার আমি কিছু মশলা এখানে অ্যাড করব। এবার দেখো আমি টেস্ট অনুযায়ী একটুখানি চিনি আমি এখানে অ্যাড করছি। 1 টেবিলস্পুনের মতো আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করছি। এটা কিন্তু 500 গ্রাম আলুর মেজারমেন্টে আমি কিন্তু মশলাগুলো এখানে অ্যাড করছি। এখানে আমি টেস্ট অনুযায়ী একটু নুন অ্যাড করছি। 1/2 টেবিলস্পুনের মতো আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করছি। এখানে দেখো 1 টিস্পুনের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, সেই পেস্টটাও আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। 1.5 টেবিলস্পুনের মতো কাসুরি মেথি রোস্টেড নিয়েছি, এই কাসুরি মেথিটাও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। সবার লাস্টে আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আমি এখানে 1 টেবিলস্পুনের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি এই সব জিনিসগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। দেখো ভালো করে যখন সব জিনিসগুলো মিক্স হয়ে গেল, এবার আমি এটাকে কভার করে অন্তত 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই 10 মিনিট টাইমের মধ্যে আমি এই গ্যাসটা অন করে আমি কুকার বসাচ্ছি। দেখো গ্যাসটা অন করে একটা কুকার বসিয়ে দিয়েছি। এবার আমি এই কুকারের মধ্যে 2 টেবিলস্পুনের মতো ঘি দিচ্ছি। তোমরা কিন্তু ইচ্ছা করলে এটা রিফাইন্ড অয়েল বা সর্ষের তেলও করতে পারো, কিন্তু ঘিটা দিলে যেহেতু একটু টেস্টটা ভালো হয় সেই জন্য আমি এখানে 2 টেবিলস্পুনের মতো ঘি আমি এখানে ইউজ করছি। ঘিটাকে একটু আমি গরম হওয়ার জন্য টাইম দেবো। তো ঘিটা তোমরা একটু কম কোয়ান্টিটিরও দিতে পারো, যেহেতু আমি 500 গ্রামের আলুর মেজারমেন্টে আমি কিন্তু সব মশলাগুলো এখানে দিচ্ছি। ইভেন আমি ঘিটাও দিলাম। ঘিটা যখন গরম হয়ে গেল, এই ঘিয়ের মধ্যে আমি দেখো 1/2 টিস্পুনের মতো আমি এখানে হিং অ্যাড করছি। হিংটা দেবার পর আমি এখানে 1/2 টিস্পুনের মতো গোটা জিরে অ্যাড করছি। এই জিরে আর হিংটাকে একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। জিরে আর হিং থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, এই সময় আমি এর মধ্যে দেখো 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট ছোট করে চপ করে রেখেছি, এই 2টো পেঁয়াজকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজগুলো দেওয়ার পর যতক্ষণ না আমি এই পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফ্রাই করে যাব। গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি আমি। পেঁয়াজগুলোকে ফ্রাই করতে করতে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এই মোমেন্টে গ্যাসটাকে আমি লো করে দিচ্ছি। লো করে আমি এখানে দেখো 2টো টমেটোকে একদম ছোট ছোট করে পিস করে রেখেছি, আমি এই 2টো টমেটোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু অল্প এই মশলার আন্দাজে একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে নুন দেওয়ার পর এই পেঁয়াজ আর টমেটোগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি একটু আস্তে করে কভার করে দিচ্ছি, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। দেখো কিছুক্ষণ পর আমি কভারটা তুলে দেখছি একটু টমেটোগুলো সেদ্ধ হলো। টমেটোগুলো একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এই মশলার আন্দাজে একটুখানি আমি হলুদের গুঁড়ো অ্যাড করছি 1/2 টিস্পুনের মতো। 1/2 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিচ্ছি, আর আমি এখানে 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি পুরো জিনিসগুলোকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসটাকে আমি লো করে দিয়েছিলাম, কিন্তু এই মশলাগুলো দেওয়ার পর গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম হিটে করে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু ফ্রাই করে নেব।
দেখো ভালো করে যখন সব মশলাগুলো মিশে গেল, তখন আমি এই যে আলুগুলোকে ম্যারিনেট করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, এবার আমি এই আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে আমি একদম হাই ফ্লেমে করে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিটের জন্য আমি এই মশলাগুলোকে হাই ফ্লেমে একটু আলুগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে একটু জল অ্যাড করব। বাটিটায় আমি আলুগুলোকে ম্যারিনেট করেছিলাম, এখানে আমি 1 কাপের মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে, কারণ বাটিটার গায়ে প্রচুর মশলা লেগে আছে। এবার আমি এই বাটিটার গায়ে থেকে সব মশলাগুলোকে জলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। তোমরা এবার গ্রেভি কতটা রাখবে, কম রাখবে না বেশি রাখবে, বা কতটা জল অ্যাড করবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবেই তোমাদের উপর। এবার জলটা দেওয়ার পর আমি আলুগুলোর সঙ্গে ভালো করে জলটাকে মিক্স করে দিচ্ছি। এই সময় তোমরা যদি তোমাদের মনে হয় একটু নুন দেবার বা চিনি দেবার বা লঙ্কা দেবার, যেটা দেওয়ার প্রয়োজন হবে তোমরা কিন্তু সেটা দিয়ে দেবে। আমি আর গুঁড়ো লঙ্কা আমি এখানে ইউজ করব না। এবার আমি এর ওপর 2টো কাঁচা লঙ্কাকে একটু চপ করে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য আমি 2টোই নিয়েছি। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলোকে এরকম পিস করে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাগুলোকে আমি গ্রেভির সঙ্গে ভালো করে একটু মিক্স করে দিই। কাঁচা লঙ্কাকে ভালো করে গ্রেভির সঙ্গে মিক্স করে দেওয়ার পর দেখো কুকারের কভারটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমি 3টে সিটির জন্য ওয়েট করব। দেখো 3টে সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এখান থেকে পুরো প্রেসারটা বেরিয়ে যাবার পরে কিন্তু আমি আজকের এই রেসিপির লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সরিয়ে তোমাদের একটু লুকটা দেখাচ্ছি আজকের এই রেসিপিটা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম একটা ক্রিমি টেক্সচার নিয়ে এই আলুর দমের রেসিপিটা খুব ইজি ওয়েতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো গ্রেভিটাও দেখো কত সুন্দর হয়েছে। আমি এবার একটু রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে কিন্তু এর ওপর ধনেপাতাও দিতে পারো, কিন্তু যেহেতু কাসুরি মেথি দিয়ে আমি রেসিপিটা স্টার্ট করেছিলাম, সেই জন্য আমি সবার লাস্টে কাসুরি মেথি কিন্তু অ্যাড করলাম। এবার আমি এই রেসিপিটা একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি।